সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, আমাদের একটা চাপা প্লাজো প্যান্ট নিচে কাটা হয়ে নিচে পুঁতি দিয়ে 3 ইঞ্চি কাটা থাকবে, পুঁতি থাকবে। পুঁতি দিয়ে একটা চাপা প্লাজো প্যান্ট পেন্সিল প্লাজো প্যান্ট কিভাবে কাটিং করতে হয় আমি A to Z প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো ভিউয়ার্স, শুরু করা যাক। দেখেন তাহলে যে একটা চাপা প্লাজো প্যান্ট কিভাবে কাটিং করতে হয়। নিচে পুঁতি দিয়ে নিচে কাটা থাকবে, 3 ইঞ্চি কাটা থাকবে, পুঁতি থাকবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে দেখে নেবেন। শুরু করা যাক। দেখেন, ফার্স্ট আমাদের এখানে কাপড়টা, যে কাপড়টা আছে সেই কাপড়টা মেপে দেখতে হবে। আমাদের এখানে অনলি 2 গজ 2 গিরা কাপড় আছে, 2 গজ 2 গিরা কাপড়। তাহলে দেখেন, আমাদের এই কাপড়টা এভাবে 4টা ভাঁজে ভাঁজ করতে হবে, 4টা ভাঁজে ভাঁজ করতে হবে। 4টা ভাঁজে ভাঁজ করে নিয়ে এক্স্যাক্টলি ভাবে এভাবে কাপড়টা খুব সমান করে বিছিয়ে নিতে হবে, ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর আমাদের নিচে যে 3 ইঞ্চি ফাড়াটা থাকবে, সেই ফাড়াটা একটা নিচে একটা আলাদা একটা জয়েন্ট থাকবে, নিচে পট্টিটা আলাদা একটা জয়েন্ট থাকবে। তো সেই জয়েন্টের জন্য কি করতে হবে দেখেন, ফার্স্ট আমাদের এখানে একটা মার্জিন টানতে হবে। একটা মার্জিন, এটা মার্জিনটা আমাদের টানতে হবে, নিচে হাফ ইঞ্চি সেলের কাপড় রাখতে হবে। তাহলে আমাদের নিচে 3 ইঞ্চি কাটা থাকবে, 3 ইঞ্চি ভাঁজ থাকবে। তাহলে 3 ইঞ্চি এভাবে দেখেন, এভাবে 3 ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে। যেটা আমাদের এখানে নিচে আলাদা পট্টি হবে, সে 3 ইঞ্চি এভাবে বাদ দিয়ে আমাদের লম্বা হবে 37 ইঞ্চি। এই 37 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে দিবেন। মার্জিন দেওয়ার পর এভাবে মার্জিনটা টেনে নেবেন। টেনে নিয়ে আমাদের উপরে যে ইলাস্টিক হবে, রাবার হবে, সেই রাবারের জন্য আমাদের 2.5 থেকে 2 ইঞ্চি কাপড় এভাবে বর্ডারের জন্য নিয়ে নেবেন। নেওয়ার পর আমাদের হাইয়ের মাপটা দিতে হবে। উপর থেকে আমাদের হাইটা থাকবে এটা 28 ইঞ্চি। তাহলে আমাদের 14 ইঞ্চি হাই নামাচ্ছি। দেখেন 28 ইঞ্চি হাই। এভাবে একটা মার্জিন টানবেন। টানার পর আমাদের পায়ের মুখটা থাকবে 11 ইঞ্চি। তাহলে এই 11 ইঞ্চি দেখবেন, এভাবে একটা 11 ইঞ্চি অর্ধেক, 11-র অর্ধেক 5.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পর আর একটা 1 ইঞ্চি একটা দাগ দিবেন, এটা সিলানোর জন্য। তাহলে আমাদের রানের লুজ থাকবে মাত্র 14 ইঞ্চি। 14 ইঞ্চি রানের লুজ থাকবে। আমাদের এটা লুজ কম থাকবে, তাই 14 ইঞ্চি রানের লুজ দিচ্ছি। 14-র অর্ধেক 28 ইঞ্চি, আমাদের 1.5 ইঞ্চি হয়তো বা 15 ইঞ্চি আমাদের হাই শেপের জন্য, এভাবে রাউন্ড শেপের জন্য দিয়ে দিতে হবে। দেখেন, এটা হচ্ছে আমাদের হাইটা ঠিক এভাবে আসবে, এভাবে রাউন্ড হয়ে আসবে। তাহলে আমাদের এই যে শেপ কাট দিয়ে, স্কেলটা দিয়ে ঠিক এভাবে কর্নার থেকে এই কর্নার, দেখেন এখানে এটা এভাবে শেপ দিয়ে একটা দাগ টেনে নেবেন। এটা দাগ টেনে নেবেন। দাগটা দেওয়ার পর দেখেন, আমাদের নিচে কিন্তু আলাদা একটা পট্টি থাকবে, 3 ইঞ্চি একটা পট্টি থাকবে। তাই এটা কি করতে হবে, এভাবে সমান করে কেটে ফেলতে হবে। দেখেন, এভাবে যখন কাটিং করবেন, কাটিং করার পর আমাদের নিচে যে পট্টিটা হবে সেটা আমাদের ডাবল ভাঁজে হবে। ডাবল ভাঁজে এবার পট্টিটা দিতে হবে। যেটা আমাদের ফাড়া থাকবে, নিচে ফাড়া হয়ে ফুতি হবে, কাটার মধ্যে পুঁতি হবে। তাহলে আমাদের এভাবে 4টা ভাঁজে, দেখেন এভাবে আমাদের 4টা ভাঁজে ভাঁজ করে নিতে হবে। চারটা ভাঁজে কাপড়টা ভাঁজ করবেন। দেখেন, ভাঁজ করার পর ঠিক এভাবে বসাবেন। আগে দেখতে হবে আমাদের 3 ইঞ্চি রেডি আছে কিনা। তাহলে আমাদের নিতে হবে 3.5 ইঞ্চি, হাফ ইঞ্চি সিলের জন্য বাড়তি নিতে হবে। 3.5 ইঞ্চি নিয়ে ঠিক এভাবে একটা সোজা কেটে ফেলবেন। দেখেন, এটা হচ্ছে আমাদের 3.5 ইঞ্চি। তাহলে 3.5 ইঞ্চিটা আমাদের এভাবে প্লাস হবে, এটা এভাবে এখানে জয়েন হবে। এখানে 4টা ভাঁজ আছে। জয়েন হওয়ার পর
দেখেন আমাদের এই জায়গাটা ফাড়া থাকবে, এখানে ফাড়া থাকবে। তাহলে ফাড়ার জন্য আমাদের কি করতে হবে, 1/2 ইঞ্চি কাপড় বাড়তি কাটিং করতে হবে। এভাবে আমাদের ডাবল ভাঁজ হবে, যাতে নিচে কোনো পাটেজ দিতে না হয়, কোনো সেলাই দিতে না হয়। একবারে এটা ডাবলে এভাবে ভাঁজ হয়ে যাবে। তাহলে কি করতে হবে আমাদের, দেখেন আমাদের স্কেলটা নিতে হবে। স্কেলটা নিয়ে ফার্স্ট আমাদের যেটা ফাড়া হবে সেটা এভাবে একটা দাগ দিবেন। এটা এভাবে দাগ দিয়ে দিতে হবে, দেখেন। তাহলে আমাদের এই জায়গাটা যখন ফাড়া হবে, এখান থেকে যখন এভাবে চিরা থাকবে, কাটা থাকবে, তাহলে এটা এখানে এইটা বরাবর কাটিং করে ফেলতে হবে। আর এই পাশটা আমাদের 1/2 ইঞ্চি বাড়তি কাটিং করতে হবে। এই হচ্ছে আমাদের পায়ের মুখের সিস্টেমটা। তাহলে দেখেন আমাদের পায়ের মুখ থাকবে 11 ইঞ্চি। এখানে এই জিনিসটা আমাদের ফাড়া হয়ে এখানে পুঁতি হবে, 3টা পুঁতি থাকবে। এই পাশে আমাদের এভাবে সেলাই চলে যাবে। তাহলে এই ফাড়াটার জন্য আমাদের কাপড়টা ডাবল প্রয়োজন। তাই আমাদের দেখেন এখানে 2টা পার্ট, এখানে 2টা পার্ট, এখানে 2টা পার্ট। তাহলে এই যে একটা ফুটি দিয়ে প্লাজো প্যান্ট কিভাবে কাটিং করতে হয়, আশা করি এই ভিডিওটা দেখলে একদম সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পারবেন। তো ভালোভাবে ভিডিওটা দেখে আপনারা নিজেরা ট্রাই করবেন, ইনশাল্লাহ পারবেন, কোনো প্রবলেম হবে না। যদিও আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখবেন, টেনে দেখলে আপনারা মাপটা বুঝতে পারবেন না, কাটিংটা কিভাবে হচ্ছে সেটা বুঝতে পারবেন না। সেজন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে ভালোভাবে মন দিয়ে দেখতে হবে, দেখে শিখার চেষ্টা করবেন, ট্রাই করবেন, ইনশাল্লাহ পারবেন, কোনো প্রবলেম হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটা একটু দিতে লেট হয়ে যাচ্ছে, কারণ আমাদের দোকানে এখন প্রচুর ঝামেলা, জানেন, আপনারা নিজেরাই জানেন, এখন আমাদের সিজন চলতেছে, রমজান মাসের ঝামেলাটা। সেজন্য ভিডিওটা 2-1 দিন পরে আপলোড করতে একটু লেট হয়ে যায়। তো আপনারা কিছু মনে করবেন না, ধৈর্য সহকারে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, ইনশাল্লাহ এভাবে যেভাবে দিয়ে যাচ্ছেন সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আমি অলওয়েজ আপনাদের পাশে থাকবো, নিত্য নতুন কোনো ডিজাইনের কিছু শেখানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।